আমি আমি আশা করি, আমি বিশ্বাস করি এবার তো নাই, আগামী দিনেও কোনোদিন ইনশাল্লাহ কোরবানির গরুর কোনো শর্ট বাংলাদেশে হবে না, নিশ্চিত। এটা যেখানে হাটটা, এটা আজকের হাট না, এটা যুগ যুগান্তর ধরে এখানে হাটটা চলে, যুগ যুগান্তরের হাট। এটা সাধারণত যেটা অনেক বড় এটা, আর এটা একটা মরা রাস্তা। এখান দিয়ে কোনো ওই ধরনের কোনো বাস ট্রাকের কোনো চলাচল নাই, ব্রিটিশ আমলের এয়ারপোর্টের। এটার ভিতরে বহু যুগ ধরে এখানে মার্কেট বসে। আমি মার্কেটে ঘুরলাম, আমার সাথে মহানগরের প্রশাসকও ছিল। সো আমরা দেখলাম এখানে সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, আইন শৃঙ্খলা খুবই ভালো। তারপরে কাদা নাই, এখানে হওয়ার পিছনে কোনো কাদা নাই, কাদা টাদা কিছু নাই। কাস্টমারও খুব সেফলি কাজ করছে। এখানে যেন বিক্রেতারা যেন না ঠকে, জাল টাকার, প্রত্যেকটা বাজারে জাল টাকার মেশিন বসানো হয়েছে। প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে। আমরা পশু পালন ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে হসপিটালের মতো বা ডাক্তার বসা আছে, প্রত্যেকটা বাজারে আমাদের আছে। ইন কেস অফ ইমার্জেন্সি কোনো গরু যদি অসুস্থ হয় বা ব্যাপারীরা যদি সাহায্যের প্রয়োজন হয়, সাথে সাথে বিনা পয়সায় এটা করে দেওয়া হচ্ছে। তো খুব সুন্দরভাবে চলছে। এবং আবারও আপনাকে রিপিট করে দিচ্ছি, ইনশাআল্লাহ এবার তো নাই, আগামী জীবনেও কোনো দিন বাংলাদেশ কোরবানির গরু নিয়ে টেনশন করতে হবে না, কোনো শর্টেজের কোনো সম্ভাবনা নাই। ভাইয়া মোবাইল ঠিক আছে। এটার জন্য পয়সা দিতে হয় না, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রি। আমি আশা করি আপনারা